নিচে সকল সম্মানিত ভোটারবৃন্দকে বারান্দায় 8 নম্বর ওয়ার্ডের যে সকল ভোটারবৃন্দ রয়েছেন তাদেরকে বারান্দায় সারিবদ্ধভাবে 8 নম্বর ওয়ার্ডের ভোটারবৃন্দ 8 নম্বর ওয়ার্ডের তাদেরকে বারান্দায় দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। যেই নাকা ইউনিয়ন বিএনপির জন্য গত দিনগুলোতে একটা দুর্গ ছিল। এখানে গত দিনে আমাদের সাংগঠনিক অবস্থা অনেক শক্তিশালী। এই জায়গার নেতাকর্মী অনেক নির্যাতন মামলা হামলার মধ্য দিয়ে আজও দলটা শক্তিশালী হিসেবে দাঁড়িয়ে আছে। এই নাকাইহাট ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে জাতীয়তাবাদী দলের মোট প্রার্থী 12 জন, 13 জন ছিল, একজন উইথড্র করাতে মোট প্রার্থী 12 জন, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, এদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমাদের আশা থাকবে যে এই নাকাইহাট ইউনিয়ন অত্যন্ত শক্তিশালী একটি দল ছিল জাতীয়তাবাদী দলের। আমার তৃণমূল নেতাকর্মীদের কাছে আশা থাকবে একটি জনবান্ধব এবং কর্মী বান্ধব নেতা নির্বাচিত করবে তারা, আমার এটাই বিশ্বাস। এবং আগামী দিনে তাদের দ্বারা আমরা যেন আগামী নির্বাচনে এই ইউনিয়ন থেকে একটি নির্বাচনী প্রচারণা এবং নির্বাচন করার মতন যে শক্তি সেটা যেন আমরা তৈরি করতে পারি ইনশাআল্লাহ। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। আর বিএনপি বরাবরই গণতন্ত্রের বিশ্বাস করে এবং গণতন্ত্রের চর্চা করে। তারই ধারাবাহিকতায় আজকের এই কাউন্সিল অধিবেশন এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজকে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দল নেতা নির্বাচন করে, কমিটি গঠন করে। এটা হচ্ছে বিএনপির মূলনীতি। সেখানে তৃণমূল পর্যায় থেকে যেমন ওয়ার্ডের কমিটি, ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ন্যূনতম 100, এটা গঠনতন্ত্রে আছে, ন্যূনতম 100 বা তার বেশি। এই প্রাথমিক সদস্য হওয়ার পর তাদের মতামতের ভিত্তিতে ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। 9টা ওয়ার্ড 51 সদস্য বিশিষ্ট, এবং সেই 9টা ওয়ার্ড কমিটির যারা কাউন্সিলর 459 জন হয় সম্ভবত, 9 × 51। এই 459 জনের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আজকে ইউনিয়ন বিএনপির সম্মেলন এবং কাউন্সিল হচ্ছে 2 বছরের জন্য। কে সভাপতি, কে সাধারণ সম্পাদক, কে সাংগঠনিক সম্পাদক হবে, এই 3টা পদে আজকে এখানে ওই কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করবে। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার 17টি ইউনিয়নের সম্মেলন এবং কাউন্সিলের ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমরা বেশ কিছু ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন করতে পেরেছি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম মহোদয়, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সম্পাদক জনাব সানোয়ার হোসেন দীপু মহোদয়, এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোবিন্দগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক জনাব আবু জাফর লেলিন মহোদয়। আমরা যেটি জানতে পারলাম, আজ নাকাই ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের যেমন স্বতঃস্ফূর্ত দেখতে পাচ্ছি, তার মাঝামাঝি যারা ভোটার বিন্দু রয়েছেন 459 জন ভোটার, তাদের স্বতঃস্ফূর্ত দেখে আমরা বুঝতেই পারছি যে নাকাই ইউনিয়ন বিএনপি কতটা শক্তিশালী। সকলের প্রত্যাশা একটি, আজ নাকাই ইউনিয়নের নির্বাচনের মধ্য দিয়ে যারাই বিজয় হোক না কেন, তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনে ধানের শীষের মনোনয়ন নিয়ে যিনি আসবে তার পিছনে কাজ করে তাকে বিজয় করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনে ধানের শীষের বিজয় হবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাকাই ইউনিয়ন শাখা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলে মিলে জাতীয়তাবাদীর পতাকা তলে সামনের দিকে অগ্রসর হবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন। দর্শক, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন থেকে এই ছিল সর্বশেষ।